আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় মুসলমান ভাই ও বাবা জীবন, আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ। মাহে মুহররম মুল হারাম গত কালকে চলে গেল। আজকে তার 11 তারিখ। আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বায়াতকে মহাব্বত করেন, মহাব্বত করতে বলেছেন, ভালোবাসেন, ভালোবাসতে বলেছেন। এই প্রসঙ্গে একটি ছোট্ট নাত, তারপরে আলোচনা। মুঝে কো ফাওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हूँ, बुलाया गया हो। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेजबानी, 72 के प्यासों कहे बंद पानी। खुदा जाने कैसी है ये मेजबानी, 72 प्यासों कहे बंद पानी। के मुक़द्दर में हो हौज कौशर को पीना, मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हो। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আপনাদের সম্মুখে আমার আসার একটি কারণ, সেটি হলো মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আহলে বায়াতকে মহাব্বত করতে বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আহলে বায়াতকে, আলো আওলাদকে যারা মহাব্বত করবে তারা আমার সঙ্গে জান্নাতে দাখিল হবে। তাহলে আহলে বায়াত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সময় যেই 10 তারিখ, এই 10 তারিখে যেই ঢোল বাজানো হয়, তবলা বাজানো হয়, গান বাজানো হয়, মাতম করা হয়, এগুলা টোটালি হারাম রয়েছে, এগুলা টোটালি হারাম রয়েছে। আর যদি এগুলা হারাম হয় তাহলে আমরা মুসলমানেরা এগুলো করি কেন? এগুলা তো টোটালি হারাম, তাহলে মুসলমান করব কেন? আজ যদি তোমার সন্তান মৃত্যুবরণ করে, তাহলে তুমি কবরস্থানে যখন নিয়ে যাবে, তখন তুমি তোমার সন্তানকে ঢোল বাজাতে বাজাতে নিয়ে যাবে, তোমার সন্তানকে মাতম করতে করতে নিয়ে যাবে, তোমার সন্তানকে বাজনা বাজাতে বাজাতে নিয়ে যাবে। আপনি যদি এই কাজটা না করতে পারেন, তাহলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শাহাদত বরণ করেছেন। এই শাহাদত বরণ করার সময় কেন তুমি ঢোল বাজাও, কেন তুমি মাতম করো, কেন তুমি ছড়া পেটো, নিজের শরীরকে আঘাত করো কেন? এখন দেখা যায় শরীরকে আঘাত করে, আপনার বুক ফাড়ে, ছোড়া পিটে, এইগুলা টোটালি হারাম।
কেন হারাম? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শরীর দিয়েছেন, আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদেরকে গঠন দিয়েছেন, এই গঠনটা কিন্তু আমাদের নয়, আমার নয়। কেন আমার নয় কেন? বলে তোমার কিয়ামতের মাঠে ময়দানে মাহাশারি তোমার হাত তোমার বিপক্ষে সাক্ষী দেবে, তোমার আঙ্গুল তোমার বিপক্ষে সাক্ষী দেবে, তোমার পা তোমার বিপক্ষে সাক্ষী দেবে। তাহলে কোনটা তোমার হলো? এটা হলো আল্লাহর আমানত। এই শরীরটা আল্লাহর আমানত। এই আল্লাহর আমানতকে তুমি যদি কষ্ট দিয়ে তুমি যদি সেই শরীরকে ক্ষতবিক্ষত করে দাও, তাহলে তোমার কি হবে? তোমার হাসরের ময়দানে তোমার জবাবদিহি করতে হবে, তোমার কিচ্ছু হবে না। মিল্লাতে ইসলামিয়া আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো একটাই, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই 10ই মুহররম, এই দিনে আমাদের কোনো ঢোল বাজানো চলবে না, বাজনা বাজানো চলবে না, ছোড়া পেটা চলবে না, লাঠি খেলা চলবে না। টোটালি এগুলো হারাম রয়েছে।